হ্যালো বাঙালি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া অফিসিয়াল। আমি সোনিয়া। আমি এই ফার্স্ট টাইম মুর্শিদাবাদে যাচ্ছি। তো এর আগে আমি অনেক ট্যুর করেছি, কিন্তু কোনোদিন ব্লগ বানানো হয়নি। তো এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ। তো চলো দেখা হচ্ছে মুর্শিদাবাদে। ওকে। হ্যালো গাইস, তো এখন বাজে কটা বাজে? হ্যাঁ, এখন বাজে 1:25। তো মুর্শিদাবাদে কোন জায়গায় আমাদের বাসটা হোল্ড করেছে আমি বলতে পারছি না, কিন্তু এখানে বাস হোল্ড করেছে। তো এখানে চায়ের অর্ডার দিয়ে বসে আছি। ভীষণ ঠান্ডা মুর্শিদাবাদে, ভীষণ ঠান্ডা লাগছে। চায়ের অর্ডার দিয়ে বসে আছি, চা কখন আসবে জানি না। তবে এইবারের এক্সপিরিয়েন্সটা আমার অত্যন্ত বাজে। এর আগে আমি অনেকবার ঘুরতে গিয়েছি, তো বাসে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু এইবারে এক্সপিরিয়েন্সটা বাজে। তার কারণ হচ্ছে বেশিরভাগ সব ফ্যামিলি মেম্বার, সব বাচ্চারা ক্যাঁ কু ট্যাঁ টু করছে, কে বমি করছে। তো এইসব চলছে আর কি, কোনোরকম এনজয় হচ্ছে না। তো মনে হচ্ছে বোরিংভাবেই যেতে হবে, ঘুমিয়ে ঘুমিয়েই যাবো মনে হচ্ছে। দেখা যাক, আজকে আর ভিডিও বানাবো না, কালকে সকালে দেখা হবে। ওকে, বাই, গুড নাইট। গুড মর্নিং গাইস, ফাইনালি পৌঁছে গেছি মুর্শিদাবাদ। আমাদের বাস মেবি এখান থেকে অন্য জায়গায় শিফট হচ্ছে, কোথায় হোটেল নিয়েছে, তো সেই জন্য সেখানে যাচ্ছি। এখন আমার পায়ের বুট খুলে গেছে। তো এখানের এগুলো গাধা না, গাধার গাড়ি যাচ্ছে। তো হ্যাঁ হ্যাঁ, বানছি। আমার পায়ের বুট খুলে গেছে, তো পরে দেখা হচ্ছে। কোন প্রাণীর কান এমন? গাইস, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানাবে, আমার বোনের কোশ্চেনটা উত্তরটা জানাবে। আচ্ছা, এইটা কি প্যালেস? ওয়াইফ মঞ্জল প্যালেস না, ওয়াসিফ মঞ্জল প্যালেস, সেটাই তো লেখা আছে নাকি? আচ্ছা, এগুলো ভেতরে ঢোকা যাবে না, তাই তো? আস্তাগফিরুল্লাহ, এগুলো উঠতেছে তো। ঘুটে বানানো হয়। সকালে ব্রাশ করে 1 কাপ কফি আর 2টো বিস্কিট খেয়েছিলাম। খুব খিদে পেয়েছে। তো এখন ঘড়িতে 9:50 বাজে। তো এখন আমাদের নাস্তা হচ্ছে। নাস্তায় আছে লুচি আর আলুর দম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া অফিসিয়াল। আমি সোনিয়া। আজকে মুর্শিদাবাদের ফার্স্ট ডে সকাল। এখন ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তো ঘোড়ার গাড়ি চড়েছি, যাচ্ছি 14টা সাইট সিন দেখাবো। ভিডিওর সাথেই থাকো, দেখা হচ্ছে। ওকে।
গাইস, একটু আগে আমি দরজার কাছে ভিডিও করছিলাম না, একটা ইনসিডেন্ট হলো। মানে আমি ভিডিও করছি, হঠাৎ করে একটা পাখি মুখের সামনে এসে ঠকাস করে ধপ্পা দিয়ে আমাকে চলে গেল। আমার বিশ্বাস করো, আমার জান পুরো উড়ে গেছিল। মানে একেই তো প্যালেসের ভেতরে কিছু নেই, আর শুনশান, যতই দিন হোক না কেন রাস্তা ফাঁকা, ভূতের ভয় করছিলাম, যাই হোক না কেন পাখিটা আমাকে ধপ্পা দিয়ে চলে গেল, তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর আমার কপালটা মেবি বড়, তো আমার বোনের আমাকে খেপাচ্ছে নাকি এখানের যেই ঘোড়ার গাড়িগুলো, গাধার গাড়িগুলো আছে, তারা নাকি আমার কপাল ছেটে দিয়েছে। হাস্যকর না? খুবই হাস্যকর। তারাও ব্লগ বানাচ্ছে।
ভেতরে ক্যামেরা করতে চাচ্ছিলাম, কিন্তু ওখানে গার্ডেরা আছে, তো মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য ভেতরের কিছু ভিডিও রেকর্ড করতে পারিনি। তো এটা দোতলার ব্যালকানির দৃশ্য, এটা দোতলার। গাইস, ভেতরে ভিডিও করা যায়নি, তো এটা ছাদে ভিডিও করছি। ভেতরের কোনো জিনিস, মিউজিয়াম, আয়না, তারপরে তাদের সোফা, তাদের ডাইনিং টেবিল, খাট, আর যাবতীয় যা যা আছে সব কি আছে না, যাই হোক না কেন, তোমার ভিডিও করা যায়নি, ওখানে ভিডিও করা নিষেধ, তো সেই কারণে ভিডিও হয়নি। এটা ছাদের দৃশ্য, ছাদ, এইটা 3 তলা। এদিকে চলে গাইস, এখানের সব সাইড ঘুরে নিয়েছি, আর তোমার এবার যাবো একটা নতুন জায়গা। গাইড কোথায় নিয়ে যাবে জানি না, দেখা যাক আবার নতুন কোন জায়গায় নিয়ে যায়। তবে ভালো, যারা বিশেষ করে নতুন আসবে, প্রথম দেখবে, খুবই ভালো লাগবে, ভালো জায়গা, ভালো। এখানে আমি আর আমার ছোট বোন একটু টিকটক করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা হয়নি, উল্টো হয়ে গেছে।
গাইস, আমরা এখন ঢুকেছি মির্জাফরের বংশর সমাধি মানে কবরস্থানে। তো এখানে শুধু মির্জাফর না, এখানে ওনাদের যত বংশধর আছে মানে আগে যারা ইন্তেকাল করেছে মানে মারা গেছে, তো এখন যারা মারা যাচ্ছে বা ভবিষ্যতে যারা মারা যাবে সবার কবর এখানেই হবে। তো এখানে সবার কবর আছে, মির্জাফরেরও কবর আছে। আমি যখন মানে মুর্শিদাবাদে যাইনি তখন আমি জানতাম মানে লোকমুখে শুনেছি যে মির্জাফরের কবর নাকি রাস্তার মধ্যিখানে দেওয়া আছে যাতে সবাই মির্জাফরের ওপর থেকে যেতে পারে। তো এটা ফালতু কথা। তো আমি ওখানে যেয়ে দেখলাম মির্জাফরের কবর মানে চারিদিকের রুমের মতো করা আছে, তার মিডিলে কবরস্থান। আর এটা হচ্ছে ওনাদের যত বংশধর আছে পিঁড়ি বাই পিঁড়ি যারা আসবে মানে যারাই মারা যাবে তারা এখানেই তাদের কবর হবে। তো এটা তাদের কবরস্থান। তো কবর নিয়ে আর কি বলবো, কবর নিয়ে কবরস্থান নিয়ে আর কিছু বলার নেই। আর এটা ওখানে করা আছে রুমের মতো, এখানে খাটিয়া রাখা হয় কিংবা জায়নামাজ পড়া হয়, কিছু একটা হয় হয়তো, আমি জানি না। কবরস্থান নিয়ে আর কি বলবো, আর কিছু বলার নেই। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের আল্লাহ জান্নাতবাসী করুক। তারা যে গুনাহগুলো করেছে দুনিয়ার ময়দানে, তো আল্লাহ তাদের মাফ করে দিও, তাদের জান্নাতবাসী করো। তো এডিটিং করছি যখন দেখছি তো আমি নিজেই কি বলবো বুঝতে পারছি না, তো আমার কথাও গোলমাল হয়ে যাচ্ছে। সো আর কি বলবো, আর কিছু বলার নেই কবরস্থান নিয়ে।
গাইস, এটা একটা মিনার, মসজিদ কিছু একটা হবে। তো এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা রাস্তা ভুলে গেছি, মানে আমাদের বাস কোথায় আমি ভুলে গেছি। তো এটা গেট, আমাদের বাস কোথায় ভুলে গেছি, বুঝতে পারছি না কোন দিক যাব, এদিক যাব না এদিক যাব, কোথায় যাব? দেন ওই সময় আমি বাস পেয়ে গিয়েছিলাম। তো এখন মাঝরাত, তো আমাদের ডিনার হচ্ছে রোডের মধ্যিখানে। মাঝরাতে রাত্রি 12টার সময় আমাদের ডিনার হচ্ছে ডিম আলু আর সাদা ভাত। তো এটা লাইফের একটা আলাদা এক্সপিরিয়েন্স। মাঝরাতে রোডের মধ্যিখানে খাওয়ার মজাটা সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। যাই হোক না কেন, ব্লগটা এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ করতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।